তো আমরা মার্কেটে দেখবো যে এরকম সুইপ ক্যান্ডেল হয়েছে কিনা, সুইপ ক্যান্ডেলের পরে দেখবো যে একটা এফভিজি হয়েছে কিনা। এই সুইপ ক্যান্ডেলের পরে ধরেন এটা সুইপ ক্যান্ডেল, এরপরে এরকম ক্যান্ডেল হয়েছে। এই যে সিচুয়েশনটা, তাহলে সুইপ করছে কোথায়? এইখানে, তাই না শাহজাহান ভাই? জি, এখানে পড়ছে, হ্যাঁ। হ্যাঁ, এইখানে সুইপ করছে। এরপরে এফবিজি কোথায় আছে? আমাদের এফবিজি আছে হলো এই জায়গায়, এই জায়গায় এফবিজি আছে, তাই না? তৃতীয় তৃতীয় ক্যান্ডেল, কিন্তু ওখানে তো গ্যাপ খুব কম। হ্যাঁ, এই দ্বিতীয় ক্যান্ডেলে এফবিজি নাই, এটা মনে করেন এফবিজি নাই, ফিল আপ হয়ে আছে। তাইলে পারে এইটা পরেরটাতে এফবিজি, আছে, হ্যাঁ। পরের ক্যান্ডেলে এফবিজি আছে। তাহলে আমাদের অর্ডার ব্লক নির্ণয় করার জন্য প্রথম যেটা দেখবো যে এরকম একটা সুইপ ক্যান্ডেল আছে এবং একটা এফবিজি আছে। এই এফবিজি থাকলে পারা এফবিজির পরে ক্যান্ডেল প্রথমে সুইপ করছে এবং পরের ক্যান্ডেলটা আমাদের অর্ডার ব্লক নির্ণয় হবে, ঠিক আছে? তাহলে পরের ক্যান্ডেল কোনটা? এইটা। তাহলে প্রাইস নিচ থেকে আবার এই জোনে আসলে এখান থেকে আমরা সেল করব। বুঝতে পারছেন কি? সুইপ করার পরের ক্যান্ডেলটা, সুইপ যে ক্যান্ডেলটা সুইপ করলো, না, সুইপ করার পরে না, সুইপ করতে হবে, এটা হলো প্রথম শর্ত। ফার্স্ট হলো সুইপ করতে হবে। হ্যাঁ, প্রথমে হলো সুইপ করতে হবে, এই যে এখানে দেখ, এই জায়গায় সুইপ করছে না? জি, দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, 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 ঠিক আছে। দেখা যাচ্ছে। এই যে এই জায়গায় সুইপ করছে, এই যে ডোজি ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলকে এই ক্যান্ডেলে সুইপ করছে আচ্ছা, এইখানে। এখানে জি, সুইপ করার পরে, এখানে যখন সুইপ হয়েছে, সুইপ হওয়ার পরে এই ক্যান্ডেলের পরে এই যে এইখানে একটা এফভিজি আছে, এখানে একটা এই বিজে আছে। জায়গায় এফভিজি আছে। তাহলে এই সুইপ ক্যান্ডেলটা আমি এখানে মার্ক করব কেন? কারণ হচ্ছে পরের ক্যান্ডেলটা এফভিজি আছে। তাহলে এই সুইপ ক্যান্ডেলটা মার্ক করার পরে আমরা এখন ওয়েট করব যে মার্কেট যদি এই জায়গায় আসে, মার্কেট এই যে আসতেছে এই জায়গায় আসে, তাহলে পরে আমরা এখান থেকে বাই খুঁজবো। এই জায়গায় আসলে পরে আমরা বাই খুঁজবো, ঠিক আছে? তাহলে এটা আমার একটা জোন, একটা সাপোর্ট, সাপোর্ট এরিয়া। হ্যাঁ, মার্কেট এখান থেকে এই জায়গায় আসবে, এখানে আসার পরে মার্কেট রেস্ট করবে, ঠিক আছে? তাহলে এই জায়গায় আমি কেন করছি? কারণ আমার এখানে একটা এফভিজি আছে এবং একটা সুইপ ক্যান্ডেল আছে। এখন কোনো কারণে এফভিজির সুইপ ক্যান্ডেলের পরে এফভিজি নাই, সুইপ ক্যান্ডেলের পরে এফভিজি নাই, পরের ডে এফভিজি আছে। তাহলে পরে এই যে যে এফভিজির পরের ক্যান্ডেলটা, এফভিজি যেটা আছে তার আগের ক্যান্ডেলটা আমাদের জোন মার্কিং হবে। বুঝতে পারছেন কি কথাটা? আচ্ছা, আপনার যেখানে সুইপ হলো, সুইপের পরে হ্যাঁ, ইয়া পাইলাম না, এফপিজি পাইলাম না, পাইলেন না? হ্যাঁ, তার পরের ক্যান্ডেলে পাইলাম না। জি জি জি। তাহলে যে তখন পরের ক্যান্ডেল এফবিজি যা পাইলেন, হুম, সেই এফবিজির আগের ক্যান্ডেলটা, 1 নম্বর ক্যান্ডেলটা হলো আমাদের অর্ডার ব্লক হবে। আচ্ছা, ওই এফপিজি প্রথম ক্যান্ডেল যেটা, সেটাই অর্ডার ব্লক হিসেবে ধরতে হবে। সেটি অর্ডার ব্লক হবে, কারেক্ট যেখানে কারেক্ট। এফপিজি হইলো, তার প্রথম ক্যান্ডেলটাকে অর্ডার ব্লক হিসেবে ধরতে হবে। হ্যাঁ, এইখানে সুইপ হইলো, এই যে এখানে দেখেন, সুইপ এখানে হইলো, সুইপ হইলো। সুইপ হওয়ার পরে এই যে এফবিজি থাকার কথা ছিল, এই যে এফবিজি থাকলে আমার এই হয়নি। ক্যান্ডেলটাই 1 নম্বর ক্যান্ডেলটা অর্ডার ব্লক হতো। আচ্ছা, যেহেতু আচ্ছা, এই আচ্ছা। জায়গায় এফবিজি নাই, সেহেতু এই জায়গায় এফবিজি আছে, তাহলে আমার এই এফবিজির 1 নম্বর ক্যান্ডেলটা হলো অর্ডার ব্লক। এটা যদি আরো দুই দুই ক্যান্ডেল বা তিন ক্যান্ডেল পরে হয়, সেক্ষেত্রে কি কার্যকর হবে?
2-3 ক্যান্ডেল পরে হলেও হবে, কিন্তু সাধারণত অত দূর যায় না। অর্ডার ব্লক আচ্ছা সাধারণত এই কাছাকাছিতেই থাকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে সুইপের কাছাকাছিতে থাকে। ঠিক আছে। তাহলে অর্ডার ব্লক বুঝতে পারছেন? সুইপের পরে জি হ্যাঁ এফবিজি মিক্স করে অর্ডার ব্লক। তাহলে আমরা কয়টা কয়টা ব্লক বুঝতে পারলাম, জোন কয়টা বুঝতে পারলাম? একটা হলো সুইপ করার পরে এফবিজি, জি হ্যাঁ এই যে একটা অর্ডার ব্লক। আর একটা বুঝতে পারলাম আমরা বিপিআর। বিপিআর হ্যাঁ বিপিআর বিপিআর এটা এটা একটা আমাদের অর্ডার ব্লক। আর একটা বুঝতে পারছি আমাদের ফার্স্ট এগেনস্ট ক্যান্ডেল। এই যে হ্যাঁ এখানে এটা ফার্স্ট সেকেন্ড ফার্স্ট ফার্স্ট এগেনস্ট ক্যান্ডেল আছে। এই যে এইখানে মার্কেট উঠে যাচ্ছে, এইখানে প্রথম প্রথম এগেনস্ট ক্যান্ডেলটা আছে, এই যে ব্ল্যাক কালার ক্যান্ডেলটা, এটা আমাদের ফার্স্ট এগেনস্ট ক্যান্ডেল। তাহলে এখান থেকে মার্কেট আবার উঠে গেছে, তাই না? তাহলে এই যে বিপিআর। আর আরেকটা আমরা বুঝলাম হলো আনমিটিগেট আনমিটিগেটেড শ্যাডো। আনমিটিগেট শ্যাডো কোনটা? এই যে এইটা আনমিটিগেট শ্যাডো। এই শ্যাডো বরাবর এখানে মার্কেট আসে আবার উঠে গেছে। কি জি হ্যাঁ ওটা মেডিকেট হয়নি, এগুলো এই সব যে জোন। এটা আনমিটিগেট, এগুলো সব জোন। এক দুই তাহলে তিন আপনি চার আর এখন একটা দেখলাম পাঁচটা। পাঁচটা, এই পাঁচটায় আপনি জোন মার্কিং করবেন, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি জোন মার্কিং শেষ হলো। আমরা এখন যেটা করব সেটা হলো এই জোনে আসার পর কনফার্মেশন কি দেখে আমরা ট্রেড করব। জোনে আসার পর যে কনফার্মেশন নেওয়ার কথা বলা হচ্ছে, সেটা কি কনফার্মেশন আছে আমাদের, তাই না? তো জি এইগুলো নিয়ে কথা কথা বলবো। তাহলে আগামীকালকে আমি সুযোগ পেলে আপনাকে নক দেবো এরকম টাইমে। আমরা আবার জি এরকম টাইমে কথা বলবো ইনশাল্লাহ। আর যদি চান্স না হয় তাহলে আমি এর মধ্যেই সুযোগ পাইলে আপনাকে নক দেবো। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।